আপনি কি ঈশ্বরকে মানেন? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলার জন্য বহু ব্যক্তি পাওয়া যাবে, কিন্তু ঈশ্বরাকাঙ্ক্ষী হয়তো পাওয়া যাবে না। এতে একটি প্রশ্ন উৎপন্ন হয় যে, যারা নিজেদের ঈশ্বরবাদী বলে থাকেন তারা কি সকলেই বাস্তবিক পক্ষে ঈশ্বরকে মানেন? কারণ নিয়ম হলো, যারা ঈশ্বর মানেন তারা ঈশ্বরকে পাওয়ার জন্যও আগ্রহী হয়ে থাকেন। কিন্তু দেখা যায়, লোকে ঈশ্বরকে মানলেও সংসারকেই ধরে থাকেন। সেই জন্যই মানুষ ঈশ্বরের কথা বলেন, ঈশ্বরের কথা শোনেন, সৎসঙ্গ করেন, জ্ঞানের কথা আলোচনা করেন, কিন্তু টাকা দেখলেই সব কিছু ভুলে যান। যেমন আকাশে অনেক ওপরে উড়তে থাকা শকুন মাটিতে পড়ে থাকা মাংস দেখতে পেলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। কারণ হলো, তাদের অন্তঃস্থলে টাকারই গুরুত্ব থাকে, ঈশ্বরের নয়। একজন গুরু একটি বিড়াল পুষেছিলেন। তিনি যখন শিষ্যদের পড়াতেন তখন সেই বিড়াল স্থির হয়ে বসে থাকত। তিনি সেই বিড়ালের মাথার উপর একটি প্রদীপ রেখে দিতেন। সেই প্রদীপের আলোয় তিনি শিষ্যদের পড়াতেন। সকলেই সেই বিড়ালের একাগ্রতার অত্যন্ত প্রশংসা করতেন। এক শিষ্যের মাথায় শয়তানি এলো। একদিন সে একটি ইঁদুর লুকিয়ে নিয়ে এলো। গুরু মহাশয় যখন পড়াচ্ছিলেন তখন সে লুকিয়ে ইঁদুরটিকে ছেড়ে দিল। ইঁদুর দেখেই বিড়ালটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রদীপ পড়ে গিয়ে সব অন্ধকার হয়ে গেল। প্রকৃতপক্ষে বিড়ালের একাগ্রতা ততক্ষণ পর্যন্তই ছিল যতক্ষণ তার সামনে ইঁদুর আসেনি। তেমনি লোভী ব্যক্তিরা ততক্ষণই জ্ঞানী হয়ে থাকতে পারে যতক্ষণ না তাদের সামনে টাকা আসে। কামী মানুষ ততক্ষণই ধর্মাত্মা হয়ে থাকতে পারে যতক্ষণ তার সামনে নারী না আসে।